এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, এই দাঁড়া, দেখ না, দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া। কোন দিক গেল? এই দিক মনে হয়, চল। মেলা কাজ, আজকে সর্বপ্রথম আমাকে ওই এলাকার দিকে যাইতে হবে, বুঝিস? ভাই আপনি কে? আপনার তো কোনোদিন এলাকায় দেয়নি। আরে সামনে ওটা কি কবরের মতো? কবর? এটা কবর। কবর? কার কবর? এটা লালসান বাবার কবর। কিন্তু ভাই এই এলাকায় তো আগে কোনোদিন কবর ছিল না এই জায়গায়। এই কবর প্রায় 400 বছর আগের। এইটা আসলে আমাগো গ্রামের, সেইখান থেকে এইখানে আসছে। দেখিস আরেক গ্রাম তো ঘুরে ঘুরে এই গ্রামে আইসে কবর, না জানি এই পীরের কত ক্ষমতা। কিন্তু ভাই আপনি কে? আমাগো গ্রামে এই কবর যখন ছিল তখন আমি এই বাবার খাদেম ছিলাম। খাদেম? এই আমি শুনেছি বড় বড় পীরের মাজারের খাদেমের অনেক ক্ষমতা। বেমালা ক্ষমতা, অনেক ক্ষমতা। আর এই বাবার কবর যেখানেই থাকে সেইখানেই লাখ লাখ ভক্তরা আসে। বাবাই আমার স্বপ্নে দেখাইছে যে খাদেম আমি তো অমুক জায়গায় চলে যাইতেছি সফরে, তুই চললে এইখানে। ঠিক স্বপ্নে দেখা অনুযায়ী আমি খুঁজতে খুঁজতে যেই জায়গার কথা বাবা বলছে আমি সেই জায়গায় কবরটা পাইছি। ওস্তাদ, ওস্তাদ আমাকে শাগরেদ বানায় নেন ওস্তাদ। এই পীর বাবার এই গ্রামের ভীষণ দরকার। আমরা তার ছায়া তলে থাইকে এই গ্রামের সবার উপকার করব। বাবার মাজারে হে আসিয়া যাও গো তোমরা দান করিয়া, উল্টা পাল্টা জায়গায় তোমরা দান করিও না। হাইরে উল্টা পাল্টা জায়গায় তোমরা দান করিও না, তাহলে যে বন্ধু তোমার ইমান থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার ইমান থাকবে না, তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না। মুর্শিদ আমার হুজুরি চাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টান। আহিম হে, 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 আহিম হে। ওসি সাহেব, আজ কতদিন হয়ে গেলে আমার 40 লক্ষ টাকা চুরি হয়েছে, এখন পর্যন্ত আপনারা কোনো ব্যবস্থা নেন নাই কেন? আমি আমার গোপন সংবাদের মাধ্যমে খবর পাইছি ওই 40 লক্ষ টাকা সহ চোর আপনার উপজেলায় আপনার নাকের ডগা দিয়ে ঘুরতে আছে। আপনারা এখন পর্যন্ত তার কোনো হদিস পান নাই, আপনারা কি করতে আছেন? আমরা যত দ্রুত সম্ভব আপনার এই টাকাটা উদ্ধারের ব্যবস্থা করতে হবে স্যার। আমার আর একটি সপ্তাহ সময় দেবেন স্যার। আরো সময় লাগবে মানে? এতদিন আপনারা কি করছেন? আমার এই থানায় তো আরো কাজ আছে স্যার, আরো অনেকের কাজ করতে হয়। তারপরেও স্যার আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার এটার ব্যবস্থা করতেছি স্যার। মানি আপনি কি আর 10টা সাধারণ মানুষের লাগে আমার তুলনা করতে আছেন? আমি আর সাধারণ মানুষ কি এক? আমি কি একটা ভিআইপি সার্ভিস পাই না? স্যার পুলিশের কাছে সবাই সমান স্যার, তারপরেও আপনি যেহেতু বারবার থানায় আসতেছেন স্যার, আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার বিষয়টি দেখতেছি স্যার। লাগলে 2-4 লাখ নেন, আপনি তারপরেও আমার কাজটা তাড়াতাড়ি করেন। স্যার আপনি যদি ভিআইপি লোক না হতেন স্যার, আমি এক্ষুনি আপনার কানের উপরে একটি থাবা বসিয়ে দিতাম স্যার। স্যার আমি পুলিশ হিসাবে ভালো হলেও মানুষ হিসাবে কিন্তু অনেক ঘাওলা স্যার, আমি কিন্তু একটা ঘাওলা আছি।
এই মিয়া, আপনি কি আমারে অপমান করতে আছেন? আপনার আমার ক্ষমতার সম্পর্কে কোনো ধারণা আছে? আমি চাইলে আধা ঘন্টার মধ্যে আপনার ব্রাহ্মণবাড়িয়া ট্রান্সফার করতে পারি। এই নে বল্লভের 2-3টা গুতা খাইলে আপনার আকল ঠিকানায় আইবে। আপনি আমার ট্রান্সফার করে দেন স্যার, এতে ক্ষতি আপনারই হবে স্যার। মানে স্যার আপনি বললেন না টাকাটা আমার উপজেলায় আছে, মনে করেন স্যার টাকাটা আমার কাছেই আছে স্যার। এইবার আপনি যদি আমার ট্রান্সফার করেন স্যার, টাকাটাও কিন্তু ট্রান্সফার হবে স্যার। মনে করেন স্যার আপনি আমার বান্দরবন ট্রান্সফার করলেন, টাকাটাও বান্দরবন চলে গেল। আপনি আমার সিলেট ট্রান্সফার করলেন স্যার, টাকাটাও সিলেটে চলে গেল। আপনি আমার বিদেশ ট্রান্সফার করলেন, টাকাটা খরচ হয়ে গেল স্যার। না মানে আমরা কিন্তু একটা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে কিন্তু এই টাকাটা উদ্ধার করতে পারি। তাছাড়া তোমার প্রমোশনের বিষয়ে কিন্তু আমার মতো নেতার ফোন কলই লাগবে, কি বলো? আমার প্রমোশনে আপনার ফোন কলের কোনো প্রয়োজন নেই স্যার। 8-10টা কমপ্লেনের মতো আপনার কমপ্লেনটাও আমি দেখবো স্যার। আপনি কেটা? আমার চিনতে পারো নাই? তুই যে পীরের মুরিদ, আমি এই পীরের বংশধর। ফাও কথা। আমাকে পীরের যদি বংশধর থাকতে তাহলে আমি তো আর খাদেম থাকতাম। আমি কি এই মুর্দা পীরের খাদেম থাই হেলে? আপনি কেটা সত্যি কথা কয়েন? আমি যদি সত্য কথা বলি তাহলে যে বন্ধু তোমার মাজার থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার ব্যবসা থাকবে না। এই বুঝতে পারছি। তুমি আমাকে গ্রামের চেয়ারম্যান না, পলাতক চেয়ারম্যান না? হ্যাঁ, এই তুমি আনে কি চাও? আমি চাই রাজনৈতিক আশ্রয়। এই মাজারে আমি পীরের বংশধর হইয়া পলাই থাকমু, তুই আমার রাজনৈতিক শেল্টার দিবি। কে তোমার এনে থাকতে দে মুখা? মাজার একটা পবিত্র জায়গা, এনে তোমার থাকতে দেওয়া যাবে না। বাবা বেজার হয়ে যাবে। মনে হইয়া দেখ, আমাগো গ্রামে থাকতে তুই যত চিন্তাই করছো, চুরি করছো, চামারি করছো, সবগুলার কিন্তু বিচার আমি করছি, সালিশ আমি করছি। গ্রামবাসী আর মাজার ভক্তর সামনে তোর পোল খুলিয়ে দিলে তাহলে যে বন্ধু তোমার মাজারে থাকবে না রে, তাহলে যে বন্ধু তুমি খাদেম থাকবা না রে, তাহলে যে বন্ধু তোমার মাজারে থাকবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি এন থাকো, এন থাকবা, 3 বেলা খাবা, গরবা ফেরবা, ইন্দাজ করলে সমস্যা নাই। হুদা হেই না, আমি অর্ধেক চাই। তুমি কি আর মাজারের অর্ধেক চাও? তোমার মাজারে ভাগ করিয়া অর্ধেক তোমার, তুমি অর্ধেক আমি নিমু। ওরে বেটা না, মাজারে যা টাকা উঠবে এর অর্ধেক তোর, অর্ধেক আমার। আরে বাবা, আমার এনে ইনকাম নাই, আমার নিজের গাইড দিয়ে টাকা পয়সা যায় উল্টা। ইনকাম ভালো হইবে না না হইবে হে ব্যবস্থা আমি করব। কেমনে? মাজারে তুই আর আমি মিলিয়া মাদকের ব্যবসা শুরু করবো। পীরের ভক্ত গোদারে সিদ্ধি, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আরো কত কি বেচবো, আরো কত কি। সম্মানিত ভক্তবৃন্দ, আপনাদের জন্য একটা সুখবর আছে। আমাদের যে এই পীর সাহেব, সেই বাবার বংশধর আজ আমাদের মধ্যে হাজির নাজির। মারহাবা। উনি জানতে পেরেছেন বাবা এখানে শুয়ে আছে, সেটা জানতে পেরেই উনি আমাদের এখানে তশরিফ রেখেছে। মারহাবা। পীর সাহেবের যে ছেলে থাকবে সে হইবে পীরজাদা, তাহার যে নাতি থাকবে সে হবে শাহজাদা। ও বাবা, হেলে বাবার যে পাগলা ভক্ত আছে, হাঙ্গা দিন মাজারে প্যাক খাই, লাল শালু পিনতে থাই, হেগু কি কইবেন? হারামজাদা। আগা হারামজাদা আমরা। এরা কি কইলেন? এটারে এখন কি করবেন, ম্যানেজ করবেন কেমনে করেন? হারামজাদা, দুনিয়ার যত হারামজাদা আছে এগরে দমন করবে এরা। মারহাবা।
মুর্শিদ আমার মন বান্ধিয়া মাহাজার বানাইছে ওঠে বংশধরকে দুনিয়ায় তুইয়া বংশধরকে দুনিয়ায় তুইয়া নিজে মাজারে চুইয়াছে মুর্শিদ আমার মন বান্ধিয়া মাহাজার বানাইছে। আসলে ভাই আমাদের গ্রামে মাজারটা আইছে অনেকের অনেক উপকার হয়েছে। আমাদের গ্রামের একজনের বাচ্চা হয় না, বাবার মাজারে মানত করার পর 3 মাসের মধ্যে 2টো বাচ্চা হয়েছে। আরে এডি আর কি, আসল কথা আমার কাজ শোন। আমার বাড়ির পাশের এক লোকের হচ্ছে ক্যান্সার, কারণ ডাক্তার তারে কয়েছে যে বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এখন সে কি করেছে, বাবার মাজারে যাই মাত্র 3 দিন মানত করেছে, এরপরেই তো ক্যালমা। আরে বাবা ডাক্তার তার পাশেরতে মাথা পর্যন্ত খুঁজেও ওই ক্যান্সার কিন্তু আর খুঁজে পায় না। আরে আর ও ভাই, আপনারা কি এই গ্রামের? হ্যাঁ ভাই। আচ্ছা, ওই চৌরাস্তার মোড়ে ডান পাশে কোনায় জমিতে একটা কবর দেখলাম, ওই কবরটা কার? আর খবর বলতেছেন কেন, ওটা তো বাবার মাজার। বাবা কিছুদিন আগে নিজে নিজে ওই জায়গায় আইছে। মাজার কিন্তু ওইটা তো কয়দিন আগে ছিল না। ছিল না সে তো আমরাও জানি, এই মাজার তো 300-400 বছরের পুরনো। বাবা অন্য এলাকায় ছিল, সেই জায়গায় ট্রান্সফার হয়ে কিছুদিন আগে এই জায়গায় আইছে। বাবা নিজে নিজে আইছে? আরে বাবা, ওই জমিটা তো আমার পৈতৃক সম্পত্তি, আমার বাপের, ওইটা তো আমার। আরে ভাই আপনার তো রাত কপাল, আপনার 7 পুরুষের ভাগ্য, হ্যাঁ, যে বাবা আপনার জমি পছন্দ করে ওই জায়গায় আইছে। আরে বাবা, এত ভাগ্য আমার লাগবে না, আপনার যদি লাগে আপনার জমিতে নিয়ে বাবারে রাখেন। এটা কথা বললেন ভাই? আরে আমার তো জানি জমি, ও জায়গায় একটা উঠোন নেই, বাড়ি নেই, ঘর নেই, কল নেই, পায়খানাও নেই। বাবা ও জায়গায় যেয়ে কি করবে? আবার তাছাড়া বর্ষাকালে থেকে পানিও ওঠে, বাবা ভিজে যাবে না। আচ্ছা ভাই, আপনারা যদি কেউ বাবারে আপনাকে জায়গায় নিয়ে রাখতে না চান, আমাকে পারিবারিক কবরস্থান আছে, হেই নিয়ে দেন লাগে। বাবার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে তো, তার তো সব জায়গায় ভালো লাগে না। আরে বাবা, আপনারা কি বুঝতে পারতেছেন না, ওইটা আমার বাবার জমি। ছিল, কিন্তু ওইটা এখন আমাদের বাবার জমি। আরে ভাই, আপনারা তো সব কুসংস্কার নিয়ে পড়ে আছেন, এগুলো সব ভণ্ডামি। এগুলো যতদিন থাকবে আপনাকে কোনো উন্নতি হবে না ভাই। এগুলো সরান, কবরটা কিন্তু সরানোর ব্যবস্থা করেন। বিশ্বাস করেন কেন এই সমস্ত? আমাকে বাবা নিয়ে বাঁধে কথা কর, তোর কাটি ভেঙে দিস না কেন? আর কতদিন ওই টাহাটা ওই গর্তর মধ্যে হান্দাই রাখবো? না না, বেশিক্ষণ রাহা যাইবে না। ওই যে মালটা আইছে, ওই মালে যদি জানতারে ওই মধ্যে টাহা আছে, হ্যালো ওই টাহায়ও ভাগবো হইবে এই মাজারের নাহান। না 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 না, কোনো একটা কিছু করতে হবে, আজ রাইতের মধ্যেই লই যাইতে হবে।